আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে, রমাদানুল কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। শেষ দিন পর্যন্ত রমাদান আমাদের মাঝে আলো ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। প্রিয় দর্শক, আজকে অনেকগুলো প্রশ্ন আমরা যুক্ত করেছি যাকাত এবং এর পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে। এগুলোর উত্তর জানবার এবং জানাবার চেষ্টা করব আপনাদেরকে বিইজনিল্লাহি তাআলা ওয়া বিরহমাতিল্লাহি তাআলা ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্নটি হলো, যাকাত কাদের উপর ফরজ হয়? কত টাকা পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হয়? এটার তিনটি মাপকাঠি রয়েছে। একটি হলো 7.5 ভরি স্বর্ণ নিসাব। যে ব্যক্তি 7.5 ভরি স্বর্ণের মালিক হবেন তার উপর যাকাত ফরজ। 52.5 তোলা রূপা। যে ব্যক্তি 52.5 তোলা রূপার মালিক হবেন তিনি যাকাত প্রদান করবেন। 3 নাম্বার হলো 7.5 ভরি স্বর্ণের যে মূল্য অথবা 52.5 তোলা রূপার যে মূল্য, এই মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে নগদ টাকা, তার উপরে যাকাত ফরজ। আমি 3টা বলেছি। 4th নাম্বার হলো, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, সবগুলি মিলিয়ে তিনি 52.5 তোলা রূপার মালিক। 52.5 তোলা রূপার যেই মূল্য এর মালিক, সবগুলি মিলিয়ে নগদ টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, সব কিছু মিলিয়ে, তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাকে যাকাত প্রদান করতে হবে। আরেকটি শর্তের সাথে যুক্ত হয়, হাউলানে হাউল বলা হয় ফিকহের পরিভাষায়, 1 বছর পূর্তি হওয়া। আমি আজকের আলোচনাটিতে প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি। হাউলানে হাউল কারোর জন্য, ধরুন আমি এবছর 2026 সালের রমজানে আমি এবছর প্রথম যাকাত প্রদান করব, এটি উদাহরণস্বরূপ ধরছি, অথবা আপনি এবছর প্রথম যাকাত প্রদান করবেন। সেক্ষেত্রে আপনি এখন দেখলেন যে আমি গত মার্চ থেকে এই মার্চ পর্যন্ত আমার মোটামুটি টাকাটা আছে। ওলামায়ে কেরাম বলছেন 70,000 টাকার মতো যদি কারো থাকে, তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। এখন তো স্বর্ণের ভরি 2.5 লাখ, আরও কত বেশি আমি ঠিক জানি না। স্বর্ণের ভরি তো এখন অনেক, কারণ একটু স্বর্ণ আছে, ভরি তো দূরের কথা, একটু স্বর্ণ, সব কিছু মিলিয়ে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ টাকা, সব কিছু মিলিয়ে তিনি 70,000 টাকা পরিমাণ মালিক। এই টাকাটা গত 1 বছর ধরে তার ব্যাংকে পড়ে আছে, তার সমিতিতে পড়ে আছে, তার কোথাও গচ্ছিত আছে 1 বছর। এই 1 বছর পূর্তি হয়ে গেল, তার 2 নম্বর শর্ত হাউলান হাউল, বছর পূর্তি তার হয়ে গেল। এবার তিনি যাকাত প্রদান করতে আবশ্যক করবেন, এটা তার প্রতিবিধান। 2026 সাল চলে গেল, এখন 2027 সাল আসছে। 27 সালে তিনি দেখলেন যে তার টাকা কিছু বেড়েছে। এখন তার টাকা যখন তিনি যাকাত প্রদান করবেন, তখন তার টাকা হলো 2 লক্ষ টাকা। লক্ষণীয় বিষয় হলো, এই 2 লক্ষ টাকা হাউলান হাউল, বছর পূর্তি হয়নি। তার কখনো ছিল 30,000, কখনো ছিল 7,500, কখনো ছিল 90,000, কখনো ছিল 1.5 লাখ, কখনো 2.5 লাখ। যখন তার বছর পূর্তির সময় হলো, তখন তার ব্যাংকে আছে 2.5 লক্ষ টাকা। এখন তিনি বলতে পারেন, আমার পুরা টাকা তো প্রাপ্তবয়স্ক হয়নি, আমার পুরা টাকা তো বছর পূর্তি হয়নি। না, দ্বিতীয়বার যখন আপনি এলেন, যখন আপনি একবার যাকাত পরিমাণ সম্পদের মালিক হয়ে নিসাবের অধিকারী হয়ে গেলেন, পরের বছর থেকে আপনাকে আর সমস্ত সম্পত্তি 1 বছর হতে হবে এটা আবশ্যক নয়। আপনি যাকাতের ডেটা ফিক্সড করবেন। প্রিয় দর্শক, এটা সেকেন্ড পয়েন্ট যেটা আপনি নোট করতে পারেন। যাকাতের ডেটা আপনি ফিক্স করবেন। সেটা কি? ধরুন আমি আমার কথা যদি আপনাকে বলি, রমাদানুল কারীমের প্রথম দিনটা আমার যাকাত ডে। আমি বছর গণনা করি, গত রমজান থেকে নিয়ে এই বছরের 1 রমজান, এটা আমার যাকাত ডে। পহেলা রমজানে আমার ব্যাংকে, আমার কাছে, আমি মানুষের কাছে পাই, অথবা আমার জন্য আমার ব্যাংকে জমা করা আছে, নগদ জমা করা আছে, সমস্ত টাকা পয়সা মিলে যেই পরিমাণটা আছে, সেই পরিমাণটার উপরে যাকাত ফরজ। এখানে এমন হতে পারে যে এমন কোনো মাস গিয়েছে যে মাসে আমার ছিল মাত্র 10,000 টাকা, এমন কোনো মাস গিয়েছে যখন ছিল মাত্র 30,000 টাকা, এমন কোনো মাস গিয়েছে যখন এসছে 2.5 লাখ টাকা, আর যাকাত দেওয়ার আগের দিন এসছে আরও 2 লাখ টাকা। সব কিছু মিলিয়ে আমি যেদিন যাকাত প্রদান করব, তখন আমাকে সময়টা দেখতে হবে, এখন আমার কাছে কত টাকা আছে। যত টাকা থাকবে পুরা টাকার উপরে হিসাব করে আমি যাকাত প্রদান করব। 1 লক্ষ টাকায় শতকরা 2.5 ভাগ, 1 লক্ষ টাকায় 2.500 টাকা আমার যাকাত। স্বর্ণ, রূপা, অর্ণগত অর্থ সব কিছু মিলে যাকাত প্রদান করব। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার স্ত্রী যারা বিয়ে করেছেন, স্ত্রীর যে সম্পদ আছে, তার যে স্বর্ণ, তার যে অর্থ, এই অর্থের মালিক সে যাকাত প্রদান করবে। তবে হ্যাঁ,
স্বামী হিসেবে আমি স্ত্রীকে সহযোগিতা করার অধিকার রাখি। আমার স্ত্রীর যদি নগদ টাকা থেকে না থাকে, তাহলে আমি আমার সম্পদ থেকে, আমি আমার টাকা থেকে আমি আমার স্ত্রীকে যাকাত প্রদান করে দেব। তবে আমি যার পক্ষ থেকে যাকাত প্রদান করছি এটা তাকে জানাতে হবে, প্রিয় স্ত্রী তোমার পক্ষ থেকে আমি যাকাত দিয়ে দিচ্ছি। কেউ চাইলে তার ভাইয়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে যাকাত দিতে পারেন, সন্তান মা বাবার পক্ষ থেকে দিতে পারেন, মা বাবা সন্তানের পক্ষ থেকে দিতে পারেন, কিন্তু যার পক্ষ থেকে যাকাত প্রদান করছেন তার কাছ থেকে জেনে নিতে হবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা মনে করি ব্যাংকে যে টাকা আমি ডিপোজিট করে রেখেছি এই টাকা যাকাত আসবে না, এটা ভুল। ডিপোজিটকৃত টাকার উপর যাকাত আসবে। 4 নম্বর প্রসঙ্গ হলো, এটি বলে আমি আমার আলোচনা শেষ করছি, যাদের কাছে আপনি টাকা পাবেন, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি, এদের কাছে আপনি টাকা পাবেন, এই টাকা কার? এই টাকা আপনার। এখন এদের কাছে যে টাকা পাবেন, সবার কাছে 2 লাখ করে পান, 4 জনের কাছে 8 লক্ষ টাকা, এই টাকার যাকাত আপনি প্রদান করে দিবেন। এটা করতে পারেন, শরীয়তের অনুমতি দিয়েছে। পাওনা টাকা যখন আপনার হাতে আসবে তখন এই বছরগুলি হিসাব করে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যথাযথভাবে পয়েন্ট টু পয়েন্ট পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।